রমজান মাস চলে আসছে। সালাফে সালেহিনরা রমজান মাস আসার 6 মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে সামনে রমজানটা পৌঁছিয়ে দাও। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন সম্পর্কে এইরকম অনেকগুলি বর্ণনা রয়েছে যে কানা সালাফ ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুর। সালাফে সালেহিনরা, স্বর্ণযুগের মানুষরা আল্লাহর কাছে কন্টিনিউ 6 মাস ধরে দোয়া করতো। আমরা হয়তো একদিনও দোয়া করি না। কি দোয়া করতো? যে আইয়ুবাল্লিগাহুম রমাদান, আল্লাহ সামনে রমজানটা সহি সালামতে পৌঁছে দাও, হায়াত বাড়িয়ে দাও যাতে এই রমজানটা পাই। দোয়া করতেন, 6 মাস দোয়া করতেন। যখন রমজান পার হয়ে যেত আর বাকি থাকে 6 মাস, তাই না? বাকি 6 মাস আল্লাহর কাছে সওয়াল থেকে শুরু, ঈদের দিন থেকে দোয়া শুরু করতেন, আল্লাহ এই রমজান মাসে যা ফরজ, নফল, সুন্নত করলাম, সিয়াম, কিয়াম, তেলাওয়াত ইত্যাদি করলাম, লাইলাতুল কদর আর ইতিকাফ আর যত কিছু করলাম, ইফতারি, সমস্ত তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দোয়া করতেন 6 মাস কবুলিয়াতের দোয়া করতেন আর 6 মাস রমজান পাওয়ার জন্য দোয়া করতেন। এই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহর ওয়াস্তে, আপনারা দোয়া করেন। যদিও এই মর্মে যে দোয়াটি আরবি শব্দে রয়েছে সেটাকে যঈফ বলা হয়েছে, আল্লাহ বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা অনেকেই বলে থাকি আমরা, কিন্তু যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে সন্দেহ আছে, কারণ যঈফ দুর্বল হাদিস। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত না করে আমি যদি নিজে এমনি দোয়া করি, আমি বাংলায় কি দোয়া করতে পারি না যে আল্লাহ আমার এই শাবানের কয়টা দিন আছে এতে আমার বরকত দাও আর রমজান মাসে সহি সালামত পৌঁছিয়ে দাও, দোয়া করা যাবে না? যাবে না? তো ওইটাকে যদি আরবিতে বলি আল্লাহ বারিক লানা ফিমা বাকিয়া মিন শাবান, ওইটাই বললাম একই কথা। শাবানের যে অবশিষ্ট কয়টা দিন আছে এতে আমার বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজানে আমাদেরকে পৌঁছিয়ে দাও। দোয়া করা যাবে না? যাবে না? দোয়া করেন আল্লাহ বারিক লানা ফিমা বাকিয়া মিন শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বলেন আমিন। আল্লাহ সহি সালামত আমাদেরকে রমজানে পৌঁছে দাও। আল্লাহুম্মা আইদ আলাইনা রমাদান আওয়ামান আদিদা, আল্লাহ এইরকম বহু রমজান আমাদের লাইফে দান করো এবং নেকির জীবন তাতে দান করো, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করো, তওবা ইস্তিগফারের তৌফিক দান করো, আর সংশোধন ইসলার তৌফিক দান করো, নিজের পরিবারের সংস্কার সংশোধনের তৌফিক দান করো, ঈমানকে তাজা করে দাও, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, নফল কাজ, সুন্নত মুস্তাহাব কাজে বেশি বেশি অংশ নেওয়ার তৌফিক দান করো। এইভাবে নিজ নিজ জায়গায় থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। যেসব ভাইদের কিছু কাজা রোজা, বাকিয়া রোজা আছে, অনেকের বকিয়া রোজা আছে, বিশেষ করে মহিলাদের মেন্সের কারণে অথবা অনেকের গাফিলতির কারণে গত রমজানে 2-4টা রোজা ছুটে গেছে, এই রোজাগুলি এই কয়েকদিনের মধ্যে পুরা করতে হবে। এরপরে এই রমজান চলে আসলো আর গত রমজানের রোজা বাকি, তাহলে গুনাহগার হবেন যদিও কাজা করেন। সেই জন্য যে কাজটি আমাদের করণীয়, রমজান আসার আগে আগে নফল সুন্নত রোজা না রেখে কোন রোজা রাখবেন? কাজা রোজাগুলি রেখে নেন। নিশ্চয় মনে আছে যে কয়টা রোজা ছুটেছে। আর 2-4-10 বছর আগে থেকে যে রোজাগুলি করেনি সেগুলির জন্য তওবা করেন। কি করবেন? সেগুলির জন্য খালেস অন্তরে তওবা করেন, আর তার সাথে সাথে নফল সুন্নাত রোজা বেশি বেশি রাখেন। কারণ হাসরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ যখন এক একটি আমলের হিসাব নেবেন, নামাজের হিসাবে নামাজ কমে গেছে। ফরজ হয়েছে 15 বছর বয়সে, শুরু করেছেন 20 বছর বয়সে বা 30 বছর বয়সে, নামাজ কমলো না? কমলো না? তো উমরি কাজা করবেন না উমরি কাজা বেদাত? হ্যাঁ, উমরি কাজা হচ্ছে সারা জীবনে ডবল ডবল নামাজ, জোহরে ডবল, আসরে ডবল, মাগরিবে ডবল, এইসব বিদাতি কাজ করবেন না। কি করবেন? সুন্নতি তরিকায় হাসরের মাঠে যখন নামাজ কমে যাবে, এই তুই 30 বছর বয়সে নামাজ শুরু করেছিস, তোর তো ফরজ হয়েছে 14-15, তোর স্বপ্ন দোষ হয়েছে ওই সময়, তোর মোচ গজিয়েছে ওই সময়, তখন থেকে তোর ফরজ কই রোজা না কই নামাজ? নামাজ নেই, ঘাটতি পূরণ কি দেওয়া হবে? আল্লাহ রহমুর রাহিমিন বলবেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা মালায়েকা, উনজুরু লিইবাদি হাউলাই হাল মিন তাতাওয়ু, আমার এই বান্দাদের নামাজ কমে গেছে, দেখো তো কোন সুন্নত নফল নামাজ আছে কিনা। দেখবে যে যখন থেকে নামাজ শুরু করেছে ডেইলি 12 রাকাত সুন্নাত পড়েছে বা 10 রাকাত পড়েছে, তারপরে তাহাজ্জুদ পড়েছে, সালাতুল জোহা, ইশরাক পড়েছে, বেতর পড়েছে, এই সুন্নত নফল, এছাড়াও তাহিয়াতুল মসজিদ পড়েছে, তাহিয়াতুল ওযু পড়েছে, এমনি নফল পড়েছে। পড়তে পারেন না? পারেন না?
সেগুলি দিয়ে এখন ঘাটতি পূরণ করা শুরু হইল। হ্যাঁ, ঘাটতি পূরণ করতে করতে আলহামদুলিল্লাহ ঘাটতি পূরণ হয়ে গেল। 10 বছর নামাজ ছুটেছে, আর 20 বছরের সুন্নত, তাহাজ্জুদ আর তারাবি ইত্যাদি আছে। ঘাটতি পূরণ হবে না? হবে না? ঘাটতি পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তওবার সাথে সাথে বেশি বেশি এই নামাজগুলি বাড়াইতে হবে। রোজা 10 বছর রোজা এর আগের ছুটে আছে, এখন এই বছরে আপনি তওবা করছেন, তওবা নসিব হচ্ছে। হাসরের মাঠে পৌঁছে গেলেন, যদি কিছু নফল সুন্নত রোজা নিয়ে যেতে পারেন তাহলে কি হবে? হেসে যাবেন যখন রোজায় ঘাটে, এই অমুক সালের তোমার 10টা রোজা ছুটে আছে, অমুক সালে অমুক রমজানের তোমার 5টা 7টা রোজা ছুটে আছে। আল্লাহর কাছে আর কোন উপায় নেই, আর তো আমলের জগৎ নেই, শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, হাসরের মাঠে হাজির হয়ে গেছেন, বিচার শুরু হয়ে গেছে। কি করবে আল্লাহ? উনজুরুল ইবাদি হাওলা হাল মিন তাতাও, দেখো এই বান্দাদের কোন নফল রোজা আছে কিনা। যাকাতে কমতি হয়ে গেছে, দেখো নফল সাদকা আছে কিনা। জি, হজে ত্রুটি হয়েছে, ফরজ হজে কি উমরাতে ত্রুটি হয়েছে, তাহলে বেশি বেশি উমরা আর আছে কিনা, আর নফল কিছু হজ করেছি কিনা, চলো ওইটা দিয়ে ঘাটতি পূরণ করা। জি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতি নফল দিয়ে করবেন। সুতরাং বেশি বেশি নফল রোজা রাখলে এই ফায়দাগুলি রয়েছে। বেশি বেশি নফল দান খায়রাত করলে, অনেক দিন হয়তো যাকাত দিতে কমতি হয়েছে, সেগুলির ঘাটতি পূরণ হবে। বেশি বেশি নামাজ পড়লে, নফল পড়লে, সুন্নত পড়লে, আর সুন্নতগুলি হেফাজত করলে আমাদের যেসব ফরজে ঘাটতি আছে সেসবগুলি পূরণ করা হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। রমজান মাসের প্রস্তুতি হিসাবে যে কথাগুলি বলবো 2-4টা সংক্ষেপে, সময় কিন্তু হয়ে গেছে, আর 10 মিনিট আছে। প্রথম সেটা হচ্ছে খালেস অন্তর থেকে দোয়া করবেন। কারণ আল্লাহ যদি আপনার আমার দোয়া শুনে নেন, যে আল্লাহ তুমি আমাকে ভালো মানুষ বানিয়ে দাও, নেক ইমানদার মুমিন বানিয়ে দাও, মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও, হ্যাঁ, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, জি জি, ওয়ান আমালা সলিহান তারদা, এমন আমলের তৌফিক দাও যাতে তুমি রাজি হয়ে যাও। কোরআনে সব দোয়া আছে। আর জরুরি নয় যে কোরআন থেকে মুখস্থ করে দোয়া করতে হবে, যদিও ভালো, হাদিসের দোয়া পড়লে ভালো, কিন্তু না পারলে নিজের ভাষায় দোয়া, নির্দ্বিধায় দোয়া করেন, মন ভরে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ, এতদিন আমি খারাপ মানুষ ছিলাম, আমাকে এখন থেকে ভালো মানুষ বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আমাকে নামাজি বানাও, আমার ছেলে মেয়েদেরকে নামাজি, পরিবারকে নামাজি বানাও, দোয়া করেছেন না করেননি? সূরা ইব্রাহিম, জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী নামাজি মুসল্লি বানিয়ে দাও, আর আমার বংশধরকে মুসল্লি বানিয়ে দাও। দোয়া করেছেন না? তাহলে আপনিও তো সেই ব্যক্তি হইতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী, যে আল্লাহ আমাকে নামাজে বানিয়ে দাও। আমি ভুল করেছি, কিছুদিন নামাজ ছুটেছে, আমার ছেলেরা যাতে বেনামাজি না হয়, আমার মেয়েরা যেন আগামী প্রজন্ম কেউ বেনামাজি না হয়, সব ধার্মিক আল্লাহ ভীরু হয়। আল্লাহ, এটা তোমার কাছে দোয়া করি। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এই রমজান মাস যে আসছে তাতে বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দাও, আর গুনার কাজ থেকে, পাপাচার থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দাও। আগে দোয়া করতে হবে। আগে কি করবেন? এটা হচ্ছে আপনার প্রিপারেশন, আপনার এটা হচ্ছে প্রস্তুতি। আপনি নিজেকে রেডি করছেন মানসিক দিক থেকে, ইমানি দিক থেকে, যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। দোয়া যখন খালেস অন্তর থেকে করছেন, তার মানে ওইরকম কিছু করার প্ল্যান আছে, ঠিক না? দোয়া করতে আল্লাহ রাব্বুল কাছে, আম্বিয়া রাসূলগণ দোয়া করেছেন। 2 নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, অতীতে যে পাপ হয়েছে, পাপের শেষ নেই। কারো কাবিরা গুনাহ আর সাগীরা গুনাহ তো সবার আছে, আর কাবিরা গুনাহ বহু আছে। আল্লাহর হক নষ্ট করেছি, রাসূলুল্লাহর হক নষ্ট করেছি, অনেকে বাপ মায়ের হক নষ্ট করেছেন, আত্মীয় স্বজনদের হক নষ্ট করেছেন, মুসলিম ভাই বোনদের হক নষ্ট করেছেন, কত কাউকে গালমন্দ করেছেন, কত গীবত, কত চুগলখড়ি, কত রকমের কি করেছেন। আর রুজিতেও সন্দেহ আছে, পাপের শেষ নাই। সুতরাং পাপগুলি হচ্ছে নাপাকি, পাপগুলি হচ্ছে নাপাকি। যদি শরীরে নাপাকি লেগে থাকে, শরীরে আপনার পেশাব লেগে আছে, পায়খানা লেগে আছে, ঠিক কিনা? শরীরে ময়লা আবর্জনা লেগে আছে, আরো কিছু নোংরা কিছু লেগে আছে, রক্ত লেগে আছে, গরু জবাই করে এসেছেন, শরীরে রক্ত লেগে আছে, নামাজ পড়বেন, কি করবেন আপনি? কি করবেন? কাজ কি? গোসল করবেন না করবেন না? শরীর পরিষ্কার করবেন না করবেন না? ঠিকই তেমনি গুনাহ হচ্ছে আমাদের শরীরের অন্তরের, ভিতরের, বাহিরের নাপাকি। এই নাপাকি থেকে গোসল হচ্ছে তওবা ইস্তেগফার, গোসল হচ্ছে তওবা ইস্তেগফার। সুতরাং
অতীতে যা হয়েছে রমজান আসার আগেই তওবা ইস্তেগফার। নামাজে ঢোকার আগে কি করতে হয়? গোসল করতে হয়, শরীরে নাপাকি লেগে থাকলে। উজু না থাকলে উজু করতে হয়, তারপরে না নামাজে ঢোকেন। ঠিক তেমনি রমজানে ঢোকার আগে তওবা ইস্তেগফার দিয়ে আপনার নাপাকি দূর করেন, পাপের নাপাকি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনি রমজান মাসের প্রস্তুতি হিসাবে যেটা করবেন সেটা হচ্ছে যে রমজান মাসের জন্য আপনি একটা প্ল্যান তৈরি করবেন। প্ল্যান তৈরি করবেন। আমরা সব জায়গায় কিন্তু আমরা প্ল্যান করে কাজ করি। যারাই জীবনে উন্নতি করেছে ওদের একটা প্ল্যান আছে, আছে না নেই? এমনকি আমরা যে ছেলে মেয়েকে পড়াচ্ছি সবকিছুর একটা টার্গেট আছে, প্ল্যান আছে। এই ছেলেটাকে আমি ডাক্তার বানাবো, এই ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবো, এই ছেলেটাকে হাফেজ আলেম বানাবো, দিনের খাদেম বানাবো। প্ল্যান থাকে না? আচ্ছা, প্ল্যান করলে হয় না, প্ল্যান অনুযায়ী কাজ করতে হয়। প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। ওকে হাফেজ বানাবেন তো হেফজখানা দিতে হবে, আলেম বানাবেন তাহলে আপনাকে আলেম বানার ফ্যাক্টরিতে দিতে হবে, ডাক্তার বানাবেন তো ওইভাবে তাকে তৈরি করতে হবে, আপনাকে ম্যাথে আর বায়োলজিতে তাকে পণ্ডিত বানাইতে হবে যাতে করে সে ইন্টারভিউতে এলাও হয়, ইত্যাদি ইত্যাদি। ইঞ্জিনিয়ার বানাবেন তাহলে ওই সাবজেক্টগুলো তাকে 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 অঙ্কতে ভালো হইতে হবে না। ছেলে আপনার বেকার অঙ্কে আর বলছেন ইঞ্জিনিয়ার হবে না, হবে না। তাহলে তো আমরা সব কাজের কিন্তু একটা প্রস্তুতি রাখি, সব কাজের প্রস্তুতি রাখি। বিয়ে শাদীর প্রস্তুতি আছে, বিদেশে আসার প্রস্তুতি আছে, দেশে যাবেন ছুটি যাবেন তার জন্য মেলা দিন আগে থেকে কেনাকাটা চলছে, প্রস্তুতি চলছে, এই সেই চলছে, যা কিছু করার লাগে সব চলছে। সুতরাং ওই রকম প্রস্তুতি নিতে হবে রমজান মাসের জন্য। প্ল্যান থাকতে হবে যে আমি এই রমজান মাসে কি করব। আমাদের কারো প্ল্যান থাকে না রমজান মাসে কয়বার কোরআন খতম করবো। কয়টা লোকের প্ল্যান আছে? যা হইলো হইলো, না হইলো না হইলো, হইলে এক খতম হয়ে গেল, না হইলে 10 পারাই হইলো, কোনো অসুবিধা নেই, কোনো প্ল্যান নেই। এইরকম জিন্দগিতে কোনোদিন উন্নতি হবে? কোনোদিন উন্নতি হবে না। তাহলে আপনার প্ল্যান থাকতে হবে। 30টা দিন বা 29টা দিন আমি যদি দিনে 3 পারা করে পড়ি, 3 15 45 মিনিট, আর না হলে 3 20 60 মিনিট, 20 মিনিট ধরলাম, একবারে আরামসে পড়লে 20 মিনিটের বেশি লাগবে না। 20 পেজে 20 মিনিট লাগবে, আরামসে পড়তে পারবেন আপনি। 20 মিনিট লাগবে এক পারা, তাহলে 3 পারা পড়লে কত লাগবে? 60 মিনিট, 1 ঘন্টা। এই 1 ঘন্টাতে 3 পারা পড়া হবে। আল্লাহ দিনে কয় ঘন্টা দিয়েছেন? 24 ঘন্টা সময় সুযোগ দিয়ে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বের করতে পারলাম না প্ল্যানে যে 1 ঘন্টা খাস লিল কোরআন, শাহরুল কোরআন, রমজান মাস হচ্ছে কোরআনের মাস। সুতরাং 1টা ঘন্টা কোরআনের সাথে খাস করতে পারবো না? পারবো না? জি হ্যাঁ, এটা প্ল্যান। প্ল্যান হইতে হবে। ওয়াল্লাহ বড় আফসোস লাগে, মেলা হাফেজ আছে দাম্মামে চিনি আমি, খবরে ওইরকম হবে। রমজান মাসে 5 রমজান 10 রমজান চলে গেল, 20 রমজান 25 রমজান, জিজ্ঞাসা করি মাঝে মাঝে 10 রমজান চলে গেছে, 3 পারা পড়া হয়নি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রমজান খতম হয়ে গেছে, জিজ্ঞেস করছি, হ্যাঁ সবাইকে তা জিজ্ঞাসা করা যায় না, এমনি হয়তো ওর সাথে চলো এরকম। আচ্ছা হ্যাঁ হাফেজ, কয় পারা কয় খতম হইলো? বলছে সত্য কথা বলো কিন্তু। তখন বলছে 10 পারা হয়েছে। একজন আল্লাহ বলছে 5 পারা। গোটা রমজান চলে গেছে, হাফেজে কোরআন সুন্দর তেলাও, 5 পারা হয়েছে। কি বলবেন বলেন দেখি? আল্লাহর কাছে কি জবাব দেবে এই ব্যক্তি? আর এইরকম একজন সাধারণ মুসলমানই বা কি জবাব দেবে? 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আমার কিতাবকে, আসমানি সিলেবাসকে দিতে পারলে না, কোরআনকে দিতে পারলে না। 1 ঘন্টা আমি খাস করব কোরআনের জন্য, 1 ঘন্টা খাস করব কোরআনের তাফসীর পড়ার জন্য বা শোনার জন্য, দিনী আলোচনা শুনবো। 1 ঘন্টা খাস করব আমি হাদিস রিয়াজুস সালিহিন বা এবার বুখারী পড়ার জন্য। 1 ঘন্টা খাস করব এইভাবে আমি বাপ মা ভাই বোনদের সাথে কথা বলার জন্য। বিনা হিসাবে স্ত্রীর সাথে চলছে ফ্রি ইমো কল আর চ্যাটিং চলছে, কোন হিসাবে কত ঘন্টা চ্যাটিং হইল? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর কোরআনের জন্য, দিন শিখার জন্য কোনো প্ল্যানিং নেই। এই জীবনে কোনো বরকত নেই। রমজানের জন্য কিছু প্ল্যান তৈরি কর। দিনে এতবার সুবহানাল্লাহ পড়বো আমি, জি আমি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিনে 100 বার পড়লে যে ফজিলত সহিহ বুখারী হাদিস আছে। প্রতিদিন আমি সারা বছর পারি না, মাঝে মধ্যে হয়তো গাফিলতি হয়। তো রমজান মাসে আমি জীবনে একদিনও ছাড়বো না। রমজান মাস যেদিন শুরু হবে সেই দিন থেকে আমার এটা ঠিক থাকবে। অথবা সকালে 100 বার, সন্ধ্যাবেলা 100 বার পড়বো সাইয়্যিদুল ইস্তিগফার। অনেকে সকাল সন্ধ্যার জিকিরে পড়ছেন, কিন্তু অনেকে পড়েন না হয়তো। কমপক্ষে প্ল্যান বান যে সাইয়্যিদুল ইস্তিগফারটা আমি রমজান মাসে পড়বো।
তাহলে রমজান মাসের অভ্যাসের বরকতে হয়তো সারা জীবন শহীদুল ইস্তেগফার আমল হয়ে গেল। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এটার ফজিলত কি আছে বলেন তো দেখি। যদি পড়ে সকালবেলা পড়েন দিনে মারা যান জান্নাত, সন্ধ্যাবেলা পড়েন রাতে যদি মারা যান জান্নাত, ঠিক কিনা? এই রমজান মাসে এইরকম মেলা প্ল্যান আমরা তৈরি করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। রমজান মাসের প্ল্যানের মধ্যে আছে যে একটা উমরা করবো, ছুটি নিব, আগে থেকে রেডি ছুটি নেওয়ার জন্য। রমজান মাসে এত টাকা আমি দান খেরাত করব, 500 রিয়াল 1000 রিয়াল আমি এটা দান খেরাত করব। রমজান মাসে দাওয়াতি কাজে সময় দিব, আমি তেমনি সময় দিতে পারি। রমজান মাসে 6 ঘন্টা ডিউটি, অনেক 6 ঘন্টা ডিউটি, কিন্তু রমজান মাসে ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা করে দিনের দাওয়াতের কাজে আমি সময় দেবো। সুতরাং আমি সহি আকীদার দাওয়াতে আমার আশেপাশে মহল্লাতে সুবে খাতে যে যেখানে আছেন সেখানে আমি 1 ঘন্টা করে বাসায় বাসায় যাবো, আর বেনামাজি বা খারাপ লোক যারা অথবা যারা শিরক বিদআতে আছে ওদেরকে বুঝাবার চেষ্টা করব। করা যায় না প্ল্যান? এরকম বহু প্ল্যান আমরা তৈরি করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। রমজান মাসের পূর্ব প্রস্তুতি হিসাবে যেটা হইতে হবে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রমজান হচ্ছে আমল, ঠিক না? রমজান মাসের সিয়াম, রোজা হচ্ছে আমল, কিয়াম তারাবি হচ্ছে আমল, ঠিক না? কোরআন তেলাওয়াত হচ্ছে আমল, ইতিকাফ হচ্ছে আমল, লাইলাতুল কাদার রাত্রি যাপন করা হচ্ছে আমল, সব আমল, ঠিক কিনা? আমলের আগে কোনটা ফরজ? আমলের আগে কি ফরজ? এলেম শিখা ফরজ। আমলের আগে কি শিখা ফরজ? এলেম শিখা ফরজ। সুতরাং রমজান মাসের আগে রোজার মাসলা মাসাইল শিখে নিতে হবে। তার মধ্যে একটি হচ্ছে নিয়ত, নিয়তটাও শিখতে হচ্ছে। নিয়ত কি জিনিস? ওই বাপ দাদা করে এসে নাওয়াইতান আসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, আপনিও সারা জীবন নাওয়াইতান আসুমা গাদান নিয়ত পড়েন। তাহলে আপনি কি এমন রোজা রাখলেন যে রোজাটা কবুল হবে? না আপনার রোজাটা আপনার মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হবে? চিন্তা করেছেন কোনোদিন? নিয়ত কোথা থেকে করে? এইখানে না এইখানে? দেশের মানুষ করে এইখানে, কিন্তু ইসলামে করতে বলেছে এইখানে। নিয়ত করা ফরজ, নিয়ত করা ফরজ, নিয়ত করা ফরজ। এইখানে আমার হাতের আঙ্গুলটা দেবে, নিয়ত করা ফরজ, আর নিয়ত পড়া বিদআত। নিয়ত না করলে কোনো আমল কবুল হয় না। নামাজের যদি নিয়ত না করেন অন্তরে আমি নামাজ পড়ছি, তাহলে নামাজ কবুল হবে? যদি কেউ মনে করেন নামাজটা আমাকে খুব বেস্ট এক্সারসাইজ লাগে, ভালো ব্যায়াম হয়, শরীর চর্চা হয়, সেই জন্য আমি নামাজে এই রুকু সিজদা করছি, উঠা বসা করছি, তো নামাজে সওয়াব পাবে? পাবে না। রোজা রাখে শরীরটা সুস্থ থাকে, খেয়ে 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 ওজন বেড়ে যাচ্ছে, এটা আমি ডায়েট কন্ট্রোল একটা হয়ে যাবে, সেই জন্য আমি রোজা রাখছি, তাহলে নেকি পাবে? তাহলে বোঝা গেল যে এবাদতের নেকি করবে, নিয়ত করবে এইখানে যে আমি রোজার এবাদতের নিয়ত করছি, নামাজের এবাদতের নিয়ত করছি, যাকাত দেওয়ার এবাদতের এইখানে নিয়ত করছি, ঠিক কিনা? হজের নিয়ত এইখানে অন্তরে সংকল্প করছি, এর নাম নিয়ত। আর নিয়ত যে পড়া, নাওয়াইতু আন আসুমা গাদান, আমি নিয়ত করছি যে কালকে রোজা রাখবো। বুঝলেন না? বুঝলেন না? গাদান মানে কি? গাদান মানে আগামীকাল, টুমরো। নাওয়াইতু আমি নিয়ত করছি, আন আসুমা গাদান, যে কখন রোজা রাখবো? কালকে রোজা রাখবো। সন্ধ্যাবেলা ধরেন চাঁদ উঠলো, সন্ধ্যাবেলা কি হলো? চাঁদ উঠলো, রমজান শুরু হলো না? হলো না? সন্ধ্যাবেলা তাহলে রমজান শুরু হয়ে গেল। আরবি মাসে রাত আগে আসে না দিন আগে আসে? রাত আগে আসে। তো আর এই নাওয়াইতান আসুমা গাদানটা আমাদের দেশের মানুষরা যারা পড়ে তারা কখন পড়ে? কোন সময় পড়ে? সাহরি খাওয়ার সময় পড়ে, ঠিক না? সাহরি খাওয়ার সময় পড়ে, তো ভোর রাত্রে পড়ে। চাঁদ উঠে গেছে, রাত চলছে পয়লা রমজানের, আর ভোর রাতে সাহরি খেতে বসে বলছে নাওয়াইতান আসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, আগামীকালকে রোজা রাখার নিয়ত করছি। আর তারপরে রোজা ধরলো, সাহারি খেলো। এটা আগামীকালকে রোজা না আজকে রোজা? আজকে রোজা না? আজকের রাত পার হয়ে গেছে, এখন ভোর রাত, এখন সাহারি খাচ্ছি, আর আজকের দিনের রোজা। তাহলে যদি এই নিয়ত ইসলামে থাকতো তাহলে কি বলা হয়তো? নাওয়াইতু আন আসুমা আল ইয়াউমা, ঠিক না? আমি নিয়ত করছি আজকে রোজা রাখার, ঠিক কিনা? কিন্তু বিদাতির বুদ্ধিও কম, বেদাতির হুঁশ জ্ঞানও কম। বেদাতি কি বানিয়েছে? নিয়ত বানিয়েছে, ভুল নিয়ত বানিয়েছে। আপনাকে কি পড়াচ্ছে? যে আমি নিয়ত করছি আল্লাহ আগামীকালকে রোজা। বলেন রোজাটা পয়লা দিনে রোজা হইল? এখন
আর একটু ভালো করে বুঝেন, কারণ অনেকে বুঝেন না হয়তো। পহিলা রমজানে ভোর রাতে খাচ্ছেন আর বলছেন আল্লাহ আমি নিয়ত করছি আগামীকালকে রোজার। তাহলে আজকে রোজা হইলো? রোজা হইলো না। কখনকার নিয়ত বললেন? আগামীকালকের। কথা বোঝা গেছে? আজকের নিয়ত করলেন না। যখন আজকের নিয়ত পড়লেন না, আল্লাহ কিয়ামতের দিনে ফাঁসিয়ে দিবেন বিচার দিবসে, এই তুই তো বলছিস আগামীকালকে। আর প্রত্যেক দিন সেহরি খেতে বসে আল্লাহকে কি বলছেন যে আল্লাহ আগামীকালকে রোজা, আজকের না। আগামীকালকে রোজা, আজকের না। আগামীকালকে রোজা, আজকের না। একটাও রোজা হয় না। শুধু পহিলা রমজান না, বেদাতিদের একটিও রোজা হয় না। এই বেহুশ লোকদের, বেদাতি মানে বেহুশ, হুঁশ জ্ঞান কম। না হলে এইরকম বেদাতি নিয়ত গড়ে কেউ? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। নিয়ত করা ফরজ কলবে, আর সব কাজের নিয়ত করি আমরা কলবে, মাত্র দুটো কাজ ছাড়া। নামাজের নিয়ত পড়ে বেদাতিরা, আর কিসের নিয়ত পড়ে? রোজার নিয়ত পড়ে, যাকাতের নিয়ত পড়ে, হ্যাঁ। তারপরে তসবিহ করা ইবাদত না? তাহলে সুবহানাল্লাহ বললি তো নওয়াইতু পড়তে হবে, নওয়াইতু তাসবিহা, তারপরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলা ইবাদত না? আরে বড় ইবাদত, বড় জিকির। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে কি বলতে হবে? নাওয়াইতু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে না? বা নাওয়াইতু কালিমা তাইয়্যিবা বলতে হবে না? কালিমা তাইয়্যিবার নিয়ত করছি, কোথায় বললেন? এইরকমই আপনি যে কোনো নেকির কাজ করেন, সেগুলো ইবাদত না? তাহলে ইবাদতের সুন্নত নামাজের নিয়ত পড়ছে, তাহলে এই সুন্নত জিকির আজকারের নিয়ত পড়তে হবে না? দুরুদ পড়া ইবাদত কিনা? কোন বেদাতি ভাই বলবে যে আমি যখন দুরুদ শরীফ পেশ করি তখন নিয়ত পড়ি নাওয়াইতু সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ? কে পড়ে? নিয়ত পড়া লাগবে না? তাহলে তখন কোথায় গেল নিয়তগুলি? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং এই সমস্ত বিদআত থেকে ফিরে আসার তৌফিক দান করেন। এক কথায় বললাম যে রমজান মাস আসার আগে রমজানের মাসলা মাসাইলগুলি ভালো আলেমদের কাছ থেকে শুনে নেবেন, শিখে নেবেন, অথবা ভালো আলেমদের কিতাব থেকে শিখে নেবেন, অথবা ভালো আলেমদের দার্সে সরাসরি হাজির হবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন এবং সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, শিরক বিদআত মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল রমজান মাসকে আমাদের জন্য মোবারক করেন, মুসলিম জাতির জন্য আল্লাহ মোবারক করেন এবং রমজান মাস আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়, জাহান্নামে যাওয়ার কারণ যেন না হয়। রমজান মাস আসার পরেও যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা না পায়, তাহলে রাগে মান ফরজলিন, সেই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক, ধ্বংস হোক, সর্বনাশ হোক। রাসূলুল্লাহ বলেছেন মান আতাহু রমজান, যার রমজান তো আসলো ফালাম ইউগফার লাহু, মাফ হইল না, জান্নাত পেল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তার নাক মাটিতে মিশে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের নেক আমলের তৌফিক দান করেন, 5 ওয়াক্ত ফরজের হেফাজতের তৌফিক দান করেন। রমজান মাস আসার আগে আরো আপনাদেরকে অনুরোধ করব, যেসব ভাইরা আধা নামাজ পড়েন, 4 ওয়াক্ত পড়েন, ফজর পড়েন না, আগে নামাজ না আগে রোজা? নামাজ ছাড়া রোজা রাখলে কি রোজা কবুল হবে? কখনো কবুল হবে না। যেমন কালেমা ছাড়া নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? কালেমায় যদি বিশ্বাস না থাকে তাহলে নামাজ কবুল হবে না। একটা হিন্দু যদি নামাজ পড়ে আর কলেমা পড়ে না, তাহলে কি ওর নামাজ কবুল হবে? ঠিক তেমনি যেই ব্যক্তি আধা নামাজি বেনামাজি, তার রোজা কবুল হবে না। ভালো করে শোনা, তার হজ কবুল হবে না, উমরা কবুল হবে না, তার যাকাত কবুল হবে না, সাদকা কবুল হবে না। যেই ব্যক্তি শিরকি আকীদা রাখে, শিরক করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, সুতরাং রোজা রমজান কবুল হবে না, কিছুই কবুল হবে না। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। আশা করছি আপনাদের কাছে যে রমজানের আগে আগে বরং আজকে থেকে ফজরের নামাজটা ঠিক করে পড়ার চেষ্টা করবেন, যাতে করে নামাজি হয়ে রমজানে পাক পবিত্র হয়ে ঢুকতে পারেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল